আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করছি। আমার আজকের রেসিপি চিড়ার পাকোড়া। আমি চিড়া দিয়ে কিভাবে পাকোড়া বানালাম সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। একদম সিম্পল এবং ইজি একটা রেসিপি। আমি প্রথমে এখানে 1 কাপের মতো চিড়ে নিয়ে নিয়েছি। চিড়াটাকে আমি ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। ভিজিয়ে মানে একটা ছাঁকনির মধ্যে চিড়াটাকে দিয়ে অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে একটা পাতিলের উপর রেখে এটাকে ছেঁকে নেব 10 মিনিট। তারপর আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী, যে যেরকম ঝাল খান দিতে পারেন। তারপর এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবং 1 টেবিল চামচ দিলাম গরম মশলার গুঁড়া, আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আদার গুঁড়া দিলাম অল্প একটু, রসুনের গুঁড়া দিলাম অল্প একটু, যদি না থাকে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তারপর 1/2 চামচ হলুদ, 1/2 চামচ মরিচ, 1/2 চামচ ধনিয়া এবং 1/2 চামচ জিরার গুঁড়া দিলাম এবং ভালো করে মেখে মিশিয়ে নিলাম। আর এর মধ্যে আমি কিন্তু 2 টেবিল চামচ চালের গুঁড়া আর 2 টেবিল চামচ বেসন দিয়েছি, দিয়ে ভালো করে মেখে মিশিয়ে নিয়েছি। আর চুলায় ফ্রাই প্যানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি পরিমাণ মতো এবং এর মধ্যে একটা একটা পাকোড়া দিয়ে দিলাম। এটাকে আমি বড়ার শেপ দিয়েছি, আপনারা চাইলে গোল গোল করেও দিতে পারেন, কিন্তু বড়ার মতো দিলে কিন্তু ভালো হয়। সবগুলাকে আমি লাল লাল করে ভেজে নিব। ভেজে তুলে নিলে কিন্তু আমাদের রেসিপিটা রান্না করা শেষ। একদম ঝামেলা ছাড়া একটা রান্না, আপনারা কিন্তু প্রায়ই বাসায় মাঝে মাঝে করতে পারেন। শীতের সময় সন্ধ্যার দিকে কিন্তু অনেক ধরনের ক্রিস্পি আইটেম খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে ক্রিস্পির মধ্যে এইটাও কিন্তু বানাতে পারেন। একদম সহজ একটা রেসিপি, বানালেই বুঝতে পারবেন। আমার পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। এখন আমি বাকিগুলাকেও দিয়ে ভেজে নিব সেমভাবে। দেখুন আমার পাকোড়াটা কত সুন্দর হয়েছে, আপনারা বাসায় বানালেই বুঝতে পারবেন এটা কতটা মজার। দেখে কিন্তু লোভনীয় মনে হচ্ছে। আজকের মতো এ পর্যন্তই। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।